আপনারা দেখছেন ডিপি নিউজ, খবরই জীবন। স্থানীয় সমস্যার সমাধানের লক্ষ্যে শুরু হলো আমার পাড়া আমার সমাধান। শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু হওয়া এই কর্মসূচিতে সামিল হলো শ্রীরামপুরের 18 এবং 21 নম্বর ওয়ার্ডের এই প্রকল্পের সূচনায় উপস্থিত ছিলেন শ্রীরামপুরের মহকুমা শাসক শম্ভুদীপ সরকার, বিধায়ক ডক্টর সুদীপ্ত রায়, পুরপ্রধান গিরিধারী সাহ সহ অন্যান্য আধিকারিকরা। শ্রীরামপুরের পুরপ্রধান গিরিধারী সাহ বলেন, এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা তাদের স্থানীয় সমস্যা এই প্রকল্পে এসে লিপিবদ্ধ করবেন এবং সেই মতো আমরা সমাধানের চেষ্টা করব। প্রতিটি বুথ পিছু 10 লক্ষ টাকা ধার্য করা হয়েছে। স্বাভাবিকভাবেই দুয়ারের সরকারের পর আমার পাড়া আমার সমাধান প্রকল্প কতটা প্রভাব ফেলবে তা বলবে ভবিষ্যৎ। সারা পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রস্তুত আজকে যে পরিকল্পনা চলছে, যে কাজটা চলছে সারা পশ্চিমবাংলায়, আমার পাড়া আমার সমাধান। আমরা তো সাধারণ নাগরিক, আমাদের ভোটাধিকার আছে, আমরা ভোট প্রয়োগ করে, সংবিধান আমাদের অধিকার দিয়েছে কি ভোট প্রয়োগ করে আমরা নির্বাচিত প্রতিনিধি তৈরি করি। আমাদের অনেক সমস্যা থাকে, প্রতিনিধিরা সেটা সমাধান চেষ্টা করেন, কিন্তু নতুন একটা দিগন্ত, নতুন একটা পলক, নতুন একটা চিন্তাধারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কে এসেছে কি সারা পশ্চিমবাংলায় যে সাধারণ মানুষ, যারা আমাদের ভোটার, যারা আমাদের সব, যাদের ভোটে আমরা নির্বাচিত হই, সেই মানুষের কি সমস্যা, তাদের পাড়ায় কি সমস্যা, তাদের দৈনন্দিন ওই এলাকার মধ্যে কি সমস্যা হচ্ছে উন্নয়নের, সেটা যাতে এক জায়গায় লিপিবদ্ধ হয় বা তারা সেই জায়গায় সুযোগ পায় বলার, তার জন্য আজকে বিভিন্ন জায়গায় সারা পশ্চিমবাংলা জুড়ে আজকে আমার পাড়া আমার সমাধান, আমাদের পাড়া আমাদের সমাধান আজকে প্রকল্প চলছে বিভিন্ন জায়গায়। আমার শ্রীরামপুরেও দুটো সেন্টার আজকে হয়েছিল, একটা 18 নম্বর ওয়ার্ডে হয়েছে, একটা 21 নম্বর ওয়ার্ডে হয়েছে। আমাদের সেখানে প্রচুর মানুষ পার্টিসিপেট করেছে, তাদের মতামত করেছে, এক জায়গায় মিলিত হয়েছেন, তারা হয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছেন তাদের কী কী প্রয়োজন আছে ওই এলাকার মধ্যে, ওই পাড়ার মধ্যে। তারা একটা লিপিবদ্ধ হয়েছে, সিদ্ধান্ত তালিকাও হয়েছে একটা প্রায়োরিটি অনুযায়ী। আমরা নিশ্চয়ই এই কাজটা যত শীঘ্র সম্ভব আমাদের সরকার নিশ্চয়ই করে দেবে। আমরা তো প্রত্যেকটা বুথে প্রায় 10 লক্ষ টাকা করে আমাদের ধার্য হয়েছে। আমরা এই যে প্রকল্প প্রস্তাবগুলো এসেছে সেগুলো আমরা একটা এস্টিমেট করে সেই কাজগুলো করাবার চেষ্টা করব।